আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এটি আপাতত ২ সপ্তাহের জন্য বিরতি চলছে। এ যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপান্তরিত হবে। এ যুদ্ধে আমেরিকা হুমকি দিয়েছিল যে তারা পুরো ইরানের সভ্যতা তছনছ করে দেবে। এবং এই যুদ্ধ যখন শুরু হলো, সারা দুনিয়ার যারা এক্সপার্ট, ওয়ার এক্সপার্ট, তারা সবাই এক বাক্যে বলার চেষ্টা করছিল যে এটা একটা অসম যুদ্ধ। ২৪ ঘন্টার মধ্যে, বড়জোর ৪৮ ঘন্টার মধ্যে ইরান তছনছ হয়ে যাবে। ইরানের নেতৃত্ব ভেঙে পড়বে, সেনাবাহিনী ভেঙে পড়বে এবং আমেরিকার যে মদতপুষ্ট বিভিন্ন সংগঠন আছে এবং মার্কিন ডিপ স্টেটের যে সকল এজেন্ট রয়েছে এবং তাদের পুতুল সরকার, রেজা শাহ পাহলভীর যে সন্তান, সেই পুতুল সরকারের প্রধান হওয়ার জন্য রেজা শাহ পাহলভীর পুত্র তিনি প্লেনে করে এসে আবার ইরানে সেই রাজতন্ত্র কায়েম করবেন। এগুলো নিয়ে যখন খুব বেশি কথাবার্তা হচ্ছিল, তখন সারা দুনিয়াতে যারা ইসলাম প্রেমী মানুষ, যারা চায় যে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, তাদের অন্তর খান খান হয়ে যাচ্ছিল। এমনিতেই মুসলমান সম্প্রদায়, মধ্যপ্রাচ্যের যে সকল আমেরিকার এজেন্ট রয়েছে, দালাল রয়েছে, যারা আমেরিকাকে ব্যবহার করে সে সকল দেশকে রীতিমতো পাপের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে। মুসলমানদের হক নষ্ট করে তারা নিজেদের বিত্ত এবং বিলাস, সেই বিত্ত এবং বিলাসের বৈভব তৈরি করে ফেলেছে সারা পৃথিবীব্যাপী। তাদের অর্থ দ্বারা, তেল বিক্রির অর্থ দ্বারা, যে তেল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, সেই তেল বিক্রির অর্থ দ্বারা তারা ক্যাসিনো কিনেছে, 7 স্টার হোটেল কিনেছে, ইউরোপ আমেরিকার যে বড় বড় পলো গ্রাউন্ড, বড় বড় খেলার যে ক্লাবগুলো রয়েছে, সেগুলো তারা কিনেছে। আর ইউরোপ আমেরিকা থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার নয়, শত শত বিলিয়ন ডলারের অস্ত্র তারা কিনে কেবলমাত্র আমেরিকা এবং ইউরোপকে খুশি করার জন্য। তো এদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড, খোদা বিরোধী কর্মকাণ্ড, এগুলো দেখে মানুষ এদের সবাইকে সেই যে সীমার, কারবালার ময়দানের যে সীমার, কিংবা সীমারের যে বস ছিল ইয়াজিদ, তাদের সাথেও নিকৃষ্ট মনে করে। তো আমেরিকা যে যুদ্ধ করছিল ইরানের বিরুদ্ধে, সেই যুদ্ধে আমেরিকার সে সকল পোষা প্রাণীগুলো, তারা তাদের অর্থ, তাদের রাজভাণ্ডার সব কিছু উজাড় করে দেওয়া হয়েছিল ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। অন্যদিকে সারা দুনিয়ার মজলুম মুসলমান, মুমিন এবং মুত্তাকি, এরা সবাই ইরানের জন্য দোয়া করেছে। ইরান শিয়া নাকি সুন্নি নাকি কাদিয়ানি, এ সমস্ত চিন্তা আসেনি। একটা ঐতিহ্যবাহী মুসলিম রাষ্ট্র, সেই রাষ্ট্রের উপর জুলুম চলছে, এটা নিয়ে মানুষের মনে বেদনা ছিল। সেই বেদনার ধারাবাহিকতায় সারা দুনিয়া যে যাই বলুক না কেন, এই মানুষগুলো সবসময় দোয়া করেছে, সামাজিক মাধ্যমে তারা আওয়াজ তুলেছে এবং ইরানের বিজয় প্রার্থনা করেছে। আর ইরানের যে কোনো সফলতা দেখলে চিৎকার করে উল্লাসে তারা ফেটে পড়েছে। আর এই দলের মধ্যে বাংলাদেশে আমি ক্ষুদ্র পরিসরে হলেও সবসময় দাঁড়িয়েছিলাম এবং এখনো আছি। যুদ্ধবিরতি হয়েছে, ইরান বলছে এটি ইরানের বিজয়, আমিও বলছি এটি ইরানের বিজয়। এজন্য সবার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে নিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসিরান তৈবান মুবারাকান। আবারও বলছি
সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি সারা দুনিয়ার মুসলমানদেরকে কবুল করো, ইরানকে কবুল করো। আমরা আমাদের কুকর্মের দ্বারা যে রাজত্ব তুমি আমাদেরকে দিয়েছিলে, 1000 বছর আমরা পৃথিবী শাসন করেছি, আমরা যে রাজত্ব হারিয়ে ফেলেছি, আল্লাহ তুমি আমাদের চরিত্র ভালো করে দাও, হেদায়েত দান করো, আর আমাদের হাতে আবার সেই রাষ্ট্র ক্ষমতা, সেই পৃথিবীর রাজত্ব আল্লাহ তুমি ফিরিয়ে দাও, এবং ইরানের মাধ্যমে সেটা শুরু হোক। শৈশব থেকে আল্লাহর প্রতি আমার অসাধারণ বিশ্বাস। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, তার যখন জীবন শেষ, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জীবন শেষ, মৃত্যু সমাগত, বৃদ্ধ হয়ে গেছেন। তখন তিনি আল্লাহর কাছে বললেন যে, হে আল্লাহ, আমি তো তোমাকে ডেকে কখনো বিফল মনোরথ হইনি, কখনো ব্যর্থ হইনি। তারপর তিনি একটি সন্তানের জন্য ওই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া তো তিনি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠিয়ে তাকে সুসংবাদ দিলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন যে হাউ ইট ইজ পসিবল, এটা কি করে সম্ভব? আমি বৃদ্ধ এবং আমার স্ত্রী বন্ধ্যা। তখন আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল বললেন যে এটা সম্ভব, আল্লাহ চেয়েছেন এটা সম্ভব। শুধু তাই নয়, আল্লাহ তার যে সন্তান, হযরত জাকারিয়া আলাইহিস সালামের যে সন্তান, তার নামও রেখে দিলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। এটা ইতিহাস, এটা কোরআনের কথা, এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত যে আল্লাহর কুন ফায়াকুনের ক্ষমতা কত প্রবল। আবার এই যে আমরা সূরা ফিল পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী, আপনি কি দেখেননি সেদিন যে হস্তি বাহিনী, সেই হস্তি বাহিনীর আমি কি করেছিলাম? অর্থাৎ এই যে বাদশাহ আব্রাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য সুদূর ইয়ামেনের হাদ্রা মউত থেকে বিশাল এক বাহিনী নিয়ে তিনি মক্কাতে এলেন, কাবা শরীফ ধ্বংস করে দিবেন, লম্বা কাহিনী। এবং তার সেই বাহিনীর মধ্যে একটা হাতিও ছিল, এই জন্য ওটিকে বলা হয় হস্তি বাহিনী। মক্কা তখন একটা স্ল্যাম, একটা বস্তি, শহরের ছোট্ট একটা শহর, রাজত্ব করে কুরাইশ বংশ, বনু হাশিম, বনু মাইয়া, আর আরো 10-12টা গোত্র সেখানে আছে। বড় জোর 4 থেকে 5,000 নারী পুরুষ ওই শহরে তখন বসবাস করেন। সেখান থেকে আরেকটু এগিয়ে তায়েফে কয়েকটি গোত্র আছেন, এরকম একটা এলাকা। তো মক্কাতে যুদ্ধ করার যে সামর্থ্যবান লোক, সাকুল্যে ছিল সেই 500 থেকে 700। ঠিক সেই সময়টাতে হাজার হাজার বাহিনী আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে, হাতে নিয়ে যখন একজন বাদশাহ এলেন, তখন সে তাকার সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি, সামর্থ্য, অস্ত্র কিচ্ছু মক্কাবাসীর হাতে ছিল না। তারা ভয়ে শহর ছেড়ে পালিয়ে গেলেন। তো এই অবস্থাতে আব্রাহা অহংকারী হয়ে সে যখন বিনা বাধায় বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা ধ্বংস করতে গেলেন, তখন হাজার হাজার আবাবিল পাখি আকাশে আসলো। ছোট ছোট পাখি, চড়াই পাখির মতো পাখি, এবং তারা মটরশুঁটির দানার মতো ছোট ছোট পাথর, সেই পাথর নিয়ে উঠতে থাকলো। এবং আব্রাহার যে সৈন্য এবং হাতি, সেই
সৈন্য এবং হাতির মাথার উপর সেই পাথর তারা বর্ষণ করল। ইট ওয়াজ জাস্ট লাইক বুলেট। এই পাথর তাদের মাথা দিয়ে শরীরের ভিতরে ঢুকে গেল এবং স্পট ডেথ সঙ্গে সঙ্গে। আজকের যে আধুনিক প্রযুক্তি তখন ছিল না। আপনাকে যদি একটি AK-47 দিয়ে আপনার মাথায় গুলি করা হয়, কিংবা ধরুন সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র দ্বারা 9mm যে পিস্তল রয়েছে, সেই পিস্তল দ্বারা একেবারে মাথার সঙ্গে ঠেকিয়ে যদি গুলি করা হয়, আপনার যে অবস্থা হবে ঠিক সেই অবস্থা আব্রাহার বাহিনী হলো এবং সেই ঘটনা ঘটিয়ে আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন। নবী তখন মাতৃগর্ভে। এই ঘটনা যখন ঘটে, নবী তখন মাতৃগর্ভে। আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন যে, হে নবী, আপনি কি দেখেননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি সেই দিন সেই হস্তি বাহিনীকে আমি কি করেছিলাম? একইভাবে অসংখ্য ঘটনা মানব জাতির ইতিহাসে ঘটেছে, যখন সারা পৃথিবীর মানুষ বলছে এটা একটা অসম যুদ্ধ, এবং মানুষ যখন বলেছে এখানে সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে তাচ্ছিল্য যাকে করা হয় আর যাকে প্রবল পরাক্রান্ত মনে করা হয়, সেই তাচ্ছিল্য যাকে করেন তাকে দ্বারা প্রবল পরাক্রান্ত যে বাহিনী, মানুষ, গোত্র, সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে তিনি যেটি প্রমাণ করতে চান সেটা হলো তিনিই হলেন ওয়াহিদুল কাহ্হার। আজকের এই দিনটিতে বা এই সময়টিতে ইরান যুদ্ধে নিঃসন্দেহে ইরানের বীর সেনানী, ইরানের জনগণ, ইরানের বন্ধু রাষ্ট্রগুলো তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু এগুলোর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা ডিজায়ার বা একটা ইচ্ছা ছিল, তার যে একটা সিদ্ধান্ত ছিল, এবং তিনি কিছু একটা করতে চেয়েছিলেন এই জমানাতে, ঠিক সেই জিনিসটি ইরানের এই যুদ্ধে ঘটে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আর দাঁড়াতে পারবে না। এরপর থেকে শুধু কেবল তাদের পতন পতন পতন। এই মধ্যপ্রাচ্য থেকে যে পতন শুরু হলো, এটা আর থামবে না। মুসলমানরা যে বিজয় লাভ করলো, যদি তারা শুকরগুজারি হয়, যদি তারা অত্যাচারী না হয়, যদি তারা ধর্মের প্রতি অবিচল থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে নিয়ামত তিনি বর্ষণ করেছেন, এই নিয়ামতের সংখ্যা, মাত্রা, পরিমাণ বৃদ্ধি করে দেবেন। আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফীহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।